শিল্পীকে শিল্পীর যোগ্যতা এবং চরিত্রের প্রয়োজন অনুসারে কাস্টিং করা হবে এবং এটা শিল্পীর জন্য সম্মানজনক। যে আপা সিনিয়র অভিনেত্রী, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তবে আমার কাছে খুব জিনিসটা মনে হয় যে আমাদের প্রফেশনালিজমটা এখনও তৈরি হয়নি। দেশের বাইরে যেমন অ্যাক্টার্স আর্টিস্ট এজেন্সিগুলো আছে, এজেন্সিরা অনেকখানি ডিল করে, তো আমাদের সেই সুযোগটা যেহেতু নেই, অনেক ক্ষেত্রে শিল্পীর সাথে যেমন এই জিনিসটা আমার কখনোই কমফোর্টেবল লাগেনি, এখনও লাগে না যে রেমুনারেশন নিয়ে আমরা সরাসরি আর্টিস্ট এবং ডিরেক্টর রেমুনারেশন নিয়ে কথা বলছে, যেটা খুব আনকমফোর্টেবল। মানে ব্যাপারটা আমাদের মধ্যে হওয়ারই কথা না, আমরা আমাদের ক্রিয়েটিভ জায়গাটা নিয়ে কথা বলবো, ডিরেক্টরের জায়গাটা, আর্টিস্টের জায়গাটা। বাংলাদেশে নাকি প্রপার কাস্টিং হয় না, মানে আমাদের বলেছে এটা আমার সত্যি বলেছে, অনেক জায়গায় সেটা নিয়ে অনেক তর্ক হয়েছে যে হয় গার্লফ্রেন্ড থাকতে হয়, না পরিবারের অংশ থাকতে হয়, সেই ক্ষেত্রে কিংবা পরিচিত হয়তো গত 6 মাসে তার সাথে খুব ইন্টিমেট বা তার সাথে কথাবার্তা হচ্ছে, তখন কাস্টিংটা হয়। যে আপা সিনিয়র অভিনেত্রী, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তবে আমার কাছে খুব জিনিসটা মনে হয় যে আমাদের প্রফেশনালিজমটা এখনও তৈরি হয়নি। দেশের বাইরে যেমন অ্যাক্টার্স আর্টিস্ট এজেন্সিগুলো আছে, এজেন্সিরা অনেকখানি ডিল করে, তো আমাদের সেই সুযোগটা যেহেতু নেই, অনেক ক্ষেত্রে শিল্পীর সাথে যেমন এই জিনিসটা আমার কখনোই কমফোর্টেবল লাগেনি, এখনও লাগে না যে রেমুনারেশন নিয়ে আমরা সরাসরি আর্টিস্ট এবং ডিরেক্টর রেমুনারেশন নিয়ে কথা বলছে, যেটা খুব আনকমফোর্টেবল। মানে ব্যাপারটা আমাদের মধ্যে হওয়ারই কথা না, আমরা আমাদের ক্রিয়েটিভ জায়গাটা নিয়ে কথা বলবো, ডিরেক্টরের জায়গাটা, আর্টিস্টের জায়গাটা, এটার জন্য আলাদা মানুষ ম্যানেজমেন্টের জন্য থাকবেন। এটাই আমাদের পুরো মানে বিশ্বব্যাপী সিস্টেমটা এটাই, যেটা আমরা এখনো ডেভেলপ করে উঠতে পারিনি। হ্যাঁ, তবে কিছু কিছু ইনিশিয়েটিভ আমরা দেখি, কিছু সেটার খুবই অল্প পর্যায়ে হলেও একটা প্র্যাকটিস তৈরি হয়েছে, তো আমি আশা রাখি যে প্র্যাকটিসটা বাড়বে। শিল্পীকে শিল্পীর যোগ্যতা এবং চরিত্রের প্রয়োজন অনুসারে কাস্টিং করা হবে এবং এটা শিল্পীর জন্য সম্মানজনক। আচ্ছা, তো ঘরানার কথা বলে যে না ঘরানা আবার কিসের, কিন্তু ঘরানা তো আছে আমার বাংলাদেশে গ্রুপে যে ঘরানায় না সেও বড় ঘরানায় আছে। সো এগুলা কি মাঝে মাঝে খুব লাগে না, মানে বিব্রত লাগে? এত কিছু যদি ভাবি কাজ করতে পারবো না, আমি এগুলো আর ভাবি না, একদম ভাবে না। ভাবিনি যে তাই না, অনেক ডিলেমার মধ্যেই তো পার হতে হয় মানুষকে, আমিও পার করেছি, আরও হয়তো কি আছে সামনে আমি জানি না, তবে আমি এগুলোকে একটু সাইডে রাখতে চাই, হোক না, যা হচ্ছে হোক।